হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাবি স্কুল ভিজিট করতে, তো সেই জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। বাবিকে কোন স্কুলে অ্যাডমিশন করাবো এই নিয়ে আমি আর বাবির পাপা তো ভীষণই স্কেপটিক্যাল ছিলাম। আমরা ফার্স্ট আজকে যে স্কুলটাতে ভিজিট করছি বাবিকে কিন্তু এখানেই অ্যাডমিশন করাবো, আমরা দুজন মিলেই প্ল্যান করেছিলাম। তো যেহেতু বাবির স্কুল তাই বাবিকেও নিয়ে গেছিলাম। চলে এসেছি আমরা চ্যাটার্জি নোবেল স্কুলে। তো আমরা এখানে এসে অফিসে একটু ওয়েট করছিলাম, তারপর আমাদেরকে ওনারা নিয়ে গেলেন স্কুল ভিজিট করাতে। বাবিকে আমরা নার্সারিতে ভর্তি করাবো এই প্ল্যানিং নিয়েই আমরা এসেছিলাম একটু ইনফরমেশন নিতে। বাট এখানে আসার পর জানতে পারলাম সেশন স্টার্ট হচ্ছে 2026-এর এপ্রিল মাস থেকে। আর এখন তো বাবির বয়স হয়নি নার্সারিতে ভর্তি হওয়ার মতন, তো এখন বাবির বয়স মাত্র 2 বছর 10 মাস। তাই এখান থেকে ম্যাম স্যাররা সাজেস্ট করলেন বাবিকে টডলারে অ্যাডমিশন করানোর জন্য, যাতেও স্কুল আসার হ্যাবিটটা তৈরি হয় এবং সাথে সাথে ও অনেক কিছু অ্যাক্টিভিটি শিখতেও পারে। স্কুলটা ভিজিট করে তো আমাদের ভীষণই ভালো লেগেছিল এবং ম্যাম স্যারদের বিহেভিয়ারও ভীষণ ভালো লেগেছে। তার জন্য আমরা দুজনেই ডিসাইড করলাম, আমি আর বাবির পাপা, যে বাবিকে আজকেই অ্যাডমিশন করিয়ে যাব। ফাইনালি বাবির অ্যাডমিশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি বাড়িতে। বাবি স্কুলে ভর্তি হওয়ার আনন্দে বাবির জন্য নিয়ে এসেছিল পেস্ট্রি। তো আজকে আমরা আবারও একটা জায়গায় বেরোচ্ছি, সেই জন্য বাড়িতে এসেই আবার ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে এসে ট্রেনের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো এখন যাচ্ছি দিদুন বাড়িতে, কারণ দিদুনের শাড়ি কেনা হয়েছে। সেই ব্লগটা তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছি, বাট আমার পায়ের প্রবলেমের জন্য আমার যাওয়াই হচ্ছিল না। তো দিদুন বাড়িতে আসতে আসতেই আমাদের প্রায় 2:30 মতন বেজে গেছে। তো এখানে এসেই মা আগে বাবিকে খাইয়ে নিচ্ছে, কারণ অলরেডি খাবার টাইম পার হয়ে গেছে। সকাল থেকে তাড়াহুড়োর চোটে আমার আজকে কিচ্ছু খাওয়া হয়নি, তো সেই জন্য দিদুন বাড়িতে এসেই খেতে বসে গেছি। আর আজকে কলা পাতাই লাঞ্চটা করছিলাম। আর দিদুনের হাতে স্পেশাল পার্শে মাছ, আর তার সঙ্গে ছিল ইলিশ মাছের পাতুরি। তো ইলিশ মাছের পাতুরিটা তো বেশ ঝাল হয়েছিল, তাই আমি পাতের পাশে একটা মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। বাবিকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ওদিকে ঘুমোচ্ছে। আর ততক্ষণে দিদুনের শাড়িটাও দিয়ে দিলাম। দিদুনের জন্য যে শাড়িটা এনেছি দিদুনের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, স্পেশালি কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে কম্বিনেশনটা। 6:10-15 নাগাদ দিদুন বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম স্টেশনে। আর স্টেশনে এসে মা আর আমি দুজনেই খেয়ে নিলাম একটু চা। যখন দিদুন বাড়িতে আসছিলাম কৃষ্ণনগর স্টেশনে নামার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই সময় বৃষ্টির জল মাথায় পড়ার পর থেকেই হালকা হালকা মাথা যন্ত্রণা শুরু হয়েছে। সেই মাথা যন্ত্রণা এখনও কিন্তু থামেনি, তাই ট্রেনে বসেই খেলাম চা। তো আজকের মিনি ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।